হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল উঠে ব্যাগপত্র গুছিয়ে এখন আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশন। রাতে মেসেজ পেয়েছিলাম যে আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট ছিল, আর গিয়ে জানতে পারি ট্রেন আরো 1.5 ঘন্টা লেট আছে। সেদিনকে যা গরম ছিল মনে হচ্ছিল যে এসি বুক করলেই হতো, কারণ এই ট্রেনটার ফ্যান গুলো যে কার পিছনে হাওয়া দিচ্ছিল ভগবানই জানে। তাও সবাই অনেক সকাল সকাল উঠেছিল বলে ট্রেনে উঠতেই ঘুমিয়ে পড়েছে। ফাইনালি আমরা দুপুর 3:30টার সময় দীঘা পৌঁছে গেছি। এখানে এসেও আমাদের হোটেল নিয়ে আবার একটা স্ক্যাম হয়ে গেছে। যেহেতু আমরা অনলাইন বুকিং করে এসেছিলাম, আমাদের ফটো পাঠানো হয়েছিল রুমে, কিন্তু ফটোর সাথে তো রুমের কোনো মিলই নেই। আর সব থেকে বেশি খারাপ লাগছিল যে আমরা এই রুমের জন্য 1800 টাকা দিয়েছিলাম। এই হোটেলটা হলো বর্ষা রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওল্ড দীঘা। স্টাফের বিহেভিয়ার ভীষণ রুড, খুবই নোংরা রুম, আর রুম সার্ভিস নেই বললেই চলে। আমি গুগলের লোকেশনটা দিয়ে দিলাম, প্লিজ গুগলের ফটোগুলোতে বিশ্বাস করবেন। দুপুরে লাঞ্চ করে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম এখন জগন্নাথ ধামে যাওয়ার জন্য। আমাদের দীঘা তো কোন সকালবেলা চলে আসার কথা, কিন্তু ট্রেনটা লেট হওয়ার জন্য সব শিডিউলই বিগড়ে গেছে। তারপর আবার আসা থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকেলবেলা বেরিয়ে দেখে একদম বৃষ্টি বন্ধ। মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে আর এত ভালো লাগছিল। আমি তো বলবো তোমরা এখনো যারা দীঘা জগন্নাথ মন্দির ভিজিট করোনি, প্লিজ একবার ভিজিট করো। আমরা যেহেতু উল্টো রথের পরপরই গেছি, তাই জন্য আমরা রথের মধ্যেই ভগবানের দর্শন করতে পেরেছি। এবারে আমরা পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, কিন্তু দিদি আসতে পারিনি, কারণ ওকে আমরা রেখে এসেছি আমাদের পেটস গুলোকে দেখাশোনা করার জন্য। তারপরে আমরা দর্শন করে চলে গেছিলাম বিচের কাছে। ওখানে গিয়ে আমরা তিনজন নিয়ে নিয়েছিলাম 1 প্লেট করে মোমো, আর মারা খাচ্ছিল চা। আমি আর ভাই বিচের ধারে বসেছিলাম, আর শুভমের ফটো তোলা যেন শেষই হচ্ছে না। রাত্রেবেলা ডিনার কমপ্লিট করে আমরা চলে গেছিলাম রুমে উনো খেলতে। অনেকক্ষণ ধরে উনো খেলে কার্ড বার উড়িয়ে এখন আমরা হাঁপিয়ে গেছি, তাই এখন আমরা ঘুমোতে যাবো। কারণ সকালবেলা আঙ্কেল সাইট সিনের জন্য গাড়ি বুক করে রেখেছে, তাই জন্য আমাদের সবাইকে লাথি মেরে 5টার সময় তুলে দেবে। তো দেখা হচ্ছে একেবারে কালকের মিনি ব্লগে। বাই।